শেরপুর জেলায় নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আমি শেরপুর জেলাবাসীর পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহ আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শেরপুর জেলা নেতৃবৃন্দ, শেরপুরের মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ এবং শেরপুরবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত মহোদয়, চেয়ারম্যান মহোদয় ৪১ সদস্য বিশিষ্ট যে কমিটি দিয়েছেন, এই কমিটিতে সবাই যোগ্য, দক্ষ, অভিজ্ঞ এবং দলের প্রতি, মানুষের প্রতি অত্যন্ত আনুগত্যশীল, প্রত্যেকেরই দেশবাসীর উপকার করার মন মানসিকতা আছে। আমি বিশ্বাস করি আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তার নীতি ছিল দুর্নীতিমুক্ত রাজনীতি অঙ্গন সৃষ্টি করা। আমরা সকলে এই যে আমরা ৪১ সদস্য বিশিষ্ট কমিটি যারা আসছি, এই কমিটির উপরে শেরপুরবাসীর আস্থা আছে। আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শেরপুরের উন্নয়নের জন্য আমরা কাজ করব। শেরপুর এই ১৭ বছরে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় নাই। এই পিছিয়ে পড়া শেরপুরটাকে আমরা উন্নয়নের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি বিশ্বাস করি আমার এই ৪১ সদস্য বিশিষ্ট কমিটি প্রতি দেশবাসী, শেরপুরবাসীর যথেষ্ট আস্থা আছে। আমরা সকলে মিলে যদি এই সরকারের উপরে আমরা জোর চাপ সৃষ্টি করতে পারি, আমরা শেরপুরবাসীকে নিয়ে যদি আমরা একত্রে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা শেরপুরে একটি মেডিকেল কলেজ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, রেল লাইন সহ একটি হিমাগার আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই অবহেলিত শেরপুরকে আমরা উন্নয়নের দিকে ইনশাল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। এই এগিয়ে নেওয়ার জন্য আমি শেরপুরবাসীকে আহ্বান জানাবো, জোরালোভাবে আমি করজোরে সবার কাছে বিনীত অনুরোধ রাখবো, আসুন আমরা সকলে মিলে শেরপুরটাকে আমরা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই। জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ, তিনি একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য। দীর্ঘদিন কমিটি না থাকায় এই কমিটি উপহার দিয়েছেন, তার জন্য শেরপুরবাসীর পক্ষ থেকে আমাকে সদস্য নির্বাচন করায় তাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম এবং অ্যাডভোকেট শাহ ওয়ারিস আলী মামুন ভাইকে ধন্যবাদ জানাই, তারা একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য। শেরপুরবাসী দীর্ঘদিনের একটি দাবি এই কমিটির। আমি আশা করব শেরপুরের চাঁদাবাজ মুক্ত করব এবং সুন্দর পরিবেশ ফিরে আনবো। আমরা যদি নির্বাচিত হই, যদি বিএনপি ক্ষমতায় আসে, শেরপুরকে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলব এবং যেসব কাজ এই বিগত সরকার আমাদেরকে কোনো উন্নয়ন করেনি, সে উন্নয়নের জোয়ার আমাদেরকে করতে হবে।